আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী 6 জুলাই তোমাদের যে ইংলিশ পরীক্ষা হবে সেই ইংলিশ পরীক্ষা নিয়ে মূলত আমরা কি করবো আজকে কথা বলবো। তাহলে আজকে তোমাদের যে পরীক্ষা ছিল যে 3 জুলাই তোমাদের জন্য ছিল কি বাংলা। আমি এই বাংলার তোমার প্রশ্ন এবং উত্তর সহ আমার চ্যানেলে কি করেছিলাম আপলোড করেছিলাম এবং সেখান থেকে অনেকে আমাকে কোশ্চেন করতেছে যে ভাইয়া কবে আমরা এই ইংরেজি পরীক্ষার কি পাবো, কোশ্চেনটা পাবো। আসলে তোমাদের এই কোশ্চেন গুলো দেওয়া হয় যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 6 জুলাই অর্থাৎ শনিবারে, তার মানে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে শুক্রবার রাতে। আর যখনই এই কোশ্চেন গুলো কি করা হবে, পাবলিশ করা হবে, সাথে সাথে আমরা কি করব, এই কোশ্চেন গুলোর অ্যান্সার সহ আমার চ্যানেলে কি করবো, আমি আপলোড করবো। তাহলে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে তোমরা অবশ্যই আজকে দেখছো যে 3 জুলাই অর্থাৎ আজকে যে বাংলা পরীক্ষাটা ছিল আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে কিন্তু হুবহু একদম কমেন্ট পেয়েছো। তাহলে অবশ্যই, তাহলে তোমাদের জন্য যেহেতু পরীক্ষা হবে 6 জুলাই, তোমরা তাহলে এই দুই দিন কি করবা, তোমাদের জন্য কিছু আমি দিক নির্দেশনা দেবো যে আসলে কিভাবে তোমরা এই 2 দিন পড়াশোনা করবা। আসলে তোমাদের জন্য যে দিক নির্দেশনা দেওয়া ছিল যে ইংরেজির জন্য তোমাদের পাঠ্যপুস্তকের কত পর্যন্ত পড়তে বলা হয়েছিল, পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত মূলত তোমাদেরকে পড়তে বলা হয়েছিল। এই প্রথম থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর মধ্যেই মূলত তোমাদের জন্য কি করা হবে, কোশ্চেন করা হবে। তো তোমরা এই 2 দিনে মূলত তোমরা কি করবে, তোমাদের যে পাঠ্য বই আছে, অর্থাৎ আমরা যদি পাঠ্য বইয়ের দিকে তাকাই তাহলে এখানে দেখো ইন্ডেক্সের মধ্যে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় কি রয়েছে, যে টকিং টু পিপল, অর্থাৎ লোকদের সঙ্গে কি করো, কথা বলো। দুই অধ্যায় ছিল কি, যে লিটল থিংস, অর্থাৎ কিছু ক্ষুদ্র বস্তু, ফিউচার লাইস ইন প্রেজেন্ট। তারপরে 4 নম্বরে ছিল হচ্ছে আস্ক এন্ড আনসার, অর্থাৎ জিজ্ঞেস করো এবং কি করো, অ্যান্সার করো। তারপরে টুগেদার উই আর এ ফ্যামিলি, অর্থাৎ আমরা পরিবারে কি আছি, একই সঙ্গে আছি। তারপরে এই যে দেখো 6 কি বলতেছে, দি মিসিং 10th ম্যান। আর 7 নম্বর অর্থাৎ এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, অর্থাৎ দেখো 1 থেকে কত 60 পর্যন্ত আমাদের কিন্তু এটাই বলা আছে যে মূলত পাঠ্যপুস্তকের শুরু থেকে 1 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা এখন তোমাদের কাজ হবে যে তোমাদের এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়ের যদি আমরা শুরুতে যদি যাই, যে দেখো এই যে 1 তোমার টকিং টু পিপল, তাহলে এখানে আমরা দেখো এই যে মনে করো 1.1 এখানে কি বলতেছে যে আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন উইথ ইওর ফ্রেন্ড, অর্থাৎ দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো তোমাদের বন্ধুদেরকে কি বলতেছে, জিজ্ঞেস করতে বলতেছে এবং তাদের থেকে কি করতে বলতেছে, অ্যানসার নিতে বলতেছে। এরকম কিছু কোশ্চেন দিয়েও তোমাদেরকে কি করতে পারে, জিজ্ঞেস করতে পারে যে এগুলো প্রশ্নের উত্তরগুলো দাও। তারপরে আমরা যদি নিচের দিকে তাকাই, দেখো এখানে একটা এই যে 1.2 কি বলতেছে যে লুক অ্যাট দ্য পিকচার বিলো এন্ড দেন আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচের ছবিটি দেখো তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করবো, উত্তর দাও। অর্থাৎ দেখো এখানে এরা পরস্পরের সাথে কিছু জিজ্ঞেস করতেছে এবং সেই এখানে কিছু কোশ্চেন করা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, অর্থাৎ তুমি এই পিকচারে কি দেখতে পাচ্ছ, তার মানে তোমাকে এই অ্যানসারটা এরকম এখানে দিতে বলতে পারে। তাহলে এইরকম তোমাদের বইয়ে যে কিছু গ্যাপ বা কিছু কোশ্চেন টাইপের জিনিস আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর আমরা যে নিচে দেখি যে এরকম কিছু ফর্মাল বা ইনফর্মাল কিছু জিনিসও তোমার থেকে জানতে চাইতে পারে। তো অবশ্যই তোমরা এই 2 দিনে মূলত হচ্ছে কি করবা, তোমার পাঠ্য বইয়ের যে বিষয়গুলো দেওয়া আছে অর্থাৎ কিছু কোশ্চেন টাইপের জিনিস আছে এগুলো তোমাকে পড়তে হবে। আর অবশ্যই যখন আমরা কোশ্চেন পাবো এই কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার করে আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি আরো একটু নিচে দেখি, যে এখানে দেখো আমরা যদি নিচে যাই, এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে যে 1.6 কি বলতেছে যে রিড দ্য এক্সপ্রেশন গিভেন ইন দ্য টেবল দেন ক্যাটাগরিজ দেম অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশন ইন দ্য টেবল, অর্থাৎ নিচের টেবিলে দেওয়া প্রকাশভঙ্গি এক্সপ্রেশন পড়ো এবং তারপর সাধারণত ফর্মাল বা ইনফর্মাল এক্সপ্রেশন গুলো সাজাও। অর্থাৎ দেখো এখানে কিছু ফর্মাল বা ইনফর্মাল কিছু জিনিস দেওয়া আছে, এগুলো মূলত তোমাকে যেগুলো ফর্মাল এক্সপ্রেশন সেগুলো তোমাকে এখানে লিখতে বলতেছে, আর যেগুলো হচ্ছে ইনফর্মাল সেগুলো মূলত তোমাকে হচ্ছে এই ছকের মধ্যে লিখতে বলতেছে। এই টাইপের তোমার কিছু কোশ্চেন থাকতে পারে। তারপরে আমরা যদি আরো নিচের দিকে যদি তাকাই, এখানে দেখো যে কিছু সিচুয়েশন দেওয়া আছে, যেটা 4। তারপরে এই সিচুয়েশনের উপরে তোমাকে মনে করো তোমাকে একটা গল্প দিয়ে দিল এবং সেই গল্পগুলোর উপরে ভিত্তি করে তোমাকে কিছু কোশ্চেন করা হলো। তাহলে তোমরা কি করবা, এই 1 থেকে 7 পর্যন্ত তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ে যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো একটু সুন্দর করে পূরণ করবে, তাহলেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি একটা হয়ে যাবে। আর কোশ্চেন পাইলে তো সাথে সাথে আমরা অ্যান্সার করার চেষ্টা করব আর তোমরা সেগুলো সেখান থেকে দেখতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো।
তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।